অ্যাপ্লিকেশনের ডিজিটাল সিকিউরিটির দুনিয়ায় সবাইকে স্বাগত। আজকে আমরা নেস্টজিএস এর একটা অসাধারণ ফিচার নিয়ে কথা বলবো, যা আমাদের কোডের জন্য অনেকটা পার্সোনাল বাউন্সারের মতো কাজ করে। এর নাম নেস্টজিএস গার্ডস। আচ্ছা, একটা ভিআইপি পার্টির কথা ভাবা যাক তো। গেটে কে দাঁড়িয়ে থাকে বলুন তো? অবশ্যই একজন সিকিউরিটি গার্ড, তাই না? তারই হাতে থাকে কন্ট্রোল, কে ভেতরে যাবে আর কে যাবে না। চলুন ঠিক এই আইডিয়াটাই এবার আমাদের অ্যাপ্লিকেশনের জগতে নিয়ে আসি আর দেখে নিই এই ডিজিটাল গার্ড আসলে কে আর সে কি করে। একদম সহজ করে বললে, নেস্টজিএস গার্ড হলো এমন একটা ফিচার যা যে কোনো এপিআই রাউটের সামনে ওই সিকিউরিটি গার্ডের মতোই দাঁড়িয়ে থাকে, আর তার একটাই কাজ, যখনই কোনো রিকোয়েস্ট আসে সেটাকে চেক করে সিদ্ধান্ত নেয়া যে তাকে ভেতরে যেতে দেওয়া হবে কি না। তো প্রশ্ন আসতেই পারে, এই গার্ড ঠিক কি করে আর কেনই বা আমাদের এটা দরকার? চলুন এটার গভীরে যাওয়া যাক। এর প্রধান কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অ্যাপ্লিকেশনের সেন্সিটিভ ডেটা আর অ্যাকশনগুলোকে ভুলভাল লোকের হাত থেকে বাঁচানো। একবার ভাবুন তো, যদি যে কেউ আপনার সিস্টেমে ঢুকে গুরুত্বপূর্ণ ডেটা ডিলিট করে দেয়, কি হবে তাহলে? ঠিক এই ভয়ানক পরিস্থিতি এড়ানোর জন্যই কিন্তু গার্ড ব্যবহার করা হয়। ওকে, তাহলে এই গার্ড কিভাবে সিদ্ধান্ত নেয়, হ্যাঁ বলবে নাকি না? প্রসেসটা আসলে খুবই সোজাসাপটা, কিন্তু দারুণ কাজের। প্রত্যেকটা গার্ডের একেবারে ভেতরে, মানে তার মূল কেন্দ্রবিন্দুতে একটাই মেথড থাকে, যার নাম ক্যান অ্যাক্টিভেট। সব ডিসিশন কিন্তু এই মেথডটাই নেয়। এর ভেতরেই সব নিয়ম লেখা থাকে, যেমন ইউজার কি লগড ইন, তার কি অ্যাডমিন হওয়ার পারমিশন আছে, এই সব কিছুর উত্তর এখানেই খোঁজা হয়। দেখুন পুরো প্রসেসটা কতটা সহজ। প্রথমে একটা রিকোয়েস্ট আসে, গার্ড সেটাকে মাঝপথে আটকায়, তারপর ক্যান অ্যাক্টিভেট মেথড তার কাজ করে, আর ফাইনালি হয় রিকোয়েস্টটাকে অ্যালাউ করা হয় অথবা ওখানেই আটকে দেওয়া হয়। সিম্পল। এই স্লাইডটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যাপারটা দেখাচ্ছে। ক্যান অ্যাক্টিভেট মেথড যদি ট্রু রিটার্ন করে, তাহলে তো কথাই নেই, রিকোয়েস্ট সোজা তার ডেস্টিনেশনে চলে যাবে। আর যদি এটা ফলস রিটার্ন করে, তাহলে দুঃখিত, একটা 403 ফরবিডেন এরর দেখানো হবে। মানে সহজ কথায়, গেট বন্ধ। গার্ডের কাজ কিন্তু শুধু হ্যাঁ বা না বলাতেই শেষ নয়, এর কিছু বিশেষ ক্ষমতাও আছে, যা একে আরও অনেক বেশি পাওয়ারফুল করে তোলে। এই ব্যাপারটা বেশ মজার। এক্সিকিউশন কনটেক্সট নামে একটা জিনিস ব্যবহার করে, যেটা হলো রিকোয়েস্টের সব তথ্যের একটা প্যাকেজ। গার্ড একটা রিকোয়েস্টের আদ্যপান্ত সব দেখতে পায়, মানে রিকোয়েস্ট অবজেক্ট, হেডার্স, এমনকি জেডব্লিউটি টোকেনের মতো জিনিসও সে চেক করতে পারে। সুরক্ষার প্রথম লেভেলটা হলো একটা সিঙ্গল রাউটকে পাহারা দেওয়া, মানে চাইলে শুধু একটা নির্দিষ্ট ফাংশনের জন্যই গার্ড সেট করে রাখা যায়। যদি আরও একটু বেশি সিকিউরিটি দরকার হয়, তাহলে একটা গার্ডকে পুরো একটা কন্ট্রোলারের দায়িত্বে বসিয়ে দেওয়া যায়। এতে ওই কন্ট্রোলারের আন্ডারে থাকা সব রাউট একসাথেই প্রোটেক্টেড থাকবে। আর সর্বোচ্চ স্তরের সুরক্ষা হলো একটা গ্লোবাল গার্ড। এটা পুরো অ্যাপ্লিকেশনটাকেই রক্ষা করে, তার মানে প্রত্যেকটা রাউটের সামনেই এই গার্ড দাঁড়িয়ে থাকবে। এখন রিফ্লেক্টর নামে আরেকটা অ্যাডভান্সড টুলের কথা বলি। সহজ করে বললে এটা হলো গার্ডের একজন হেল্পার। এটা গার্ডকে কাস্টম ইনফরমেশন বা মেটাডেটা, মানে ডেটা সম্পর্কিত আরও ডেটা পড়তে সাহায্য করে। যেমন ধরুন, এটা গার্ডকে বলে দিতে পারে যে একটা নির্দিষ্ট রাউটে ঢোকার জন্য ইউজারের কী রোল থাকা দরকার। এই উদাহরণটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন, একটা সিস্টেমে অ্যাডমিন আর ইউজার, এই দুটো রোল আছে। এই টেবিলটা দেখাচ্ছে যে /অ্যাডমিন রাউটে শুধুমাত্র অ্যাডমিন ঢুকতে পারবে, কোনো সাধারণ ইউজার নয়। গার্ড কিন্তু ঠিক এই নিয়মটাই ফলো করে কাজটা করে। এত কিছুর পর আমরা আবার মূল কথায় ফিরে আসি। যখন সিকিউরিটির প্রশ্ন আসে, তখন কিন্তু কোনো আপোস করা চলে না। এই নাম্বারটা মাথায় গেঁথে নিন, 403। যখনই কোনো গার্ড একটা রিকোয়েস্টকে না বলে, ইউজার এই সংখ্যাটাই দেখতে পায়। এটা একটা পরিষ্কার মেসেজ যে এখানে প্রবেশ নিষেধ। এখন প্রশ্ন একটাই, নিজের কোডের সিকিউরিটির সাথে কি কোনো আপোস করা যায়? উত্তরটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে শেষ প্রশ্নটা হলো, আমাদের এত মূল্যবান ডেটা কি এখনও অরক্ষিত অবস্থায় পড়ে আছে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে মনে হয় নেস্টজেএস গার্ড ব্যবহার শুরু করার এটাই সেরা সময়।